19 নম্বর অঙ্কে বলা ছিল একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? দেখো এখানে আয়তন বের করতে বলেছিল ঘন সেন্টিমিটারে, তাহলে এই যে এখানে 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, তাহলে এইটাকে ঘন সেন্টিমিটার এইটাকে আগে সেন্টিমিটার তৈরি করব। তো আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। তাহলে এখন এই 15 সেন্টিমিটার যোগ এই যে দেখো 2.4কে যদি আমি 2.4কে যদি 10 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে এটা কিন্তু সেন্টিমিটার হয়ে যাবে, সেমি হয়ে যাবে। তাহলে দেখো এই মিলিমিটারটা সেন্টিমিটার হয়ে গেল। তাহলে 15 যোগ এই 2.4কে 10 দ্বারা ভাগ দিলে 0.24 হয়। তাহলে এটাকে যদি আমি যোগ দিই তাহলে 15.24 সেন্টিমিটার হয়ে যাবে, সেমি। দেখো 10 মিলিমিটার সমান যদি 1 সেন্টিমিটার হয় তাহলে 2.4 মিলিমিটার সমান কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এই যে ভাগ দিয়েছি। দেখো বাক্সের দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ সমান, দেখো প্রস্থ বলা ছিল 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার, আগেরটার মতোই করব। 7 যোগ আমি যদি মিলিমিটারকে 10 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে 6.2কে 10 দ্বারা ভাগ দিয়ে দিলাম, তাহলে এটা সেমি হয়ে যাবে। তাহলে সেমি। তাহলে 7 যোগ এই 6.2কে 10 দ্বারা ভাগ দিলে 0.62 হয়ে যাবে। তাহলে সমান 7.62 সেমি। প্রস্থ আর উচ্চতা, উচ্চতা দেওয়া ছিল 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে আগের মতোই করব, 5 যোগ এই মিলিমিটারকে 10 দ্বারা ভাগ দিয়ে দিব, তাহলে 8/10, তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার। তাহলে 5 যোগ এই 10কে 8কে 10 দ্বারা ভাগ দিলে 0.8 হবে, সমান 5.8 সেন্টিমিটার। তাহলে দেখো দৈর্ঘ্য সেন্টিমিটারে পাইলাম, প্রস্থ সেন্টিমিটারে, উচ্চতা সেন্টিমিটারে। তাহলে এখন আমরা জানি কি, অতএব আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঘন একক। তাহলে দেখো দৈর্ঘ্য ছিল 15.24 গুণন প্রস্থ ছিল 7.62 আর উচ্চতা পাইলাম 5.8। ঘন এখানে দেখো এককের জায়গায় সেন্টিমিটার, সেমি। তাহলে এই তিনটা গুণ দিলে 673.547 ঘন সেমি। এটাই আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, আর অঙ্কটা বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।